আপনার প্রোডাক্টের অনেক অফার দিয়েছেন, কিন্তু তারপরও সেখান থেকে সেলস জেনারেট হয়নি। যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। আপনার যে টার্গেট কাস্টমার, তাদের চোখে যদি আপনার প্রোডাক্টটাকে দেখতে ভালো না লাগে, আপনি যত ভালো অফারই দেন না কেন, দিন শেষে কিন্তু সেখান থেকে সেলস জেনারেট হবে না। কেন জানেন? কারণ অনলাইন কিংবা অফলাইন যেকোনো কাস্টমারের ক্ষেত্রেই ভিজুয়াল ইমপ্রেশন বলতে একটা কথা আছে। এখন আপনি উদ্যোক্তা কিংবা মার্কেটার হিসেবে আপনার প্রোডাক্টের ভিজুয়াল যদি আপনি তাদের চোখে ভালো লাগার মতো করে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু দিন শেষে আপনি তাদের ফার্স্ট ইমপ্রেশন যে বিষয়টা, সেটা কিন্তু আপনি পাবেন না। আর যদি সেটা না পান, আপনি কিভাবে তাদেরকে কনভিন্স করবেন? আপনি তাদের ইন্টারেস্টই জাগাইতে পারেন নাই। আপনি কনভিন্স তো পরে করবেন ভাই, তাই না? আগে তো আপনার প্রোডাক্টের প্রতি একটা ইন্টারেস্ট জাগতে হবে। তো এইটা তখনই জাগবে যখন হচ্ছে আপনার প্রোডাক্টের ভিজুয়াল ভালো হবে। কারণ হচ্ছে কোনো একটা কাস্টমার যেকোনো পেজ থেকেই প্রোডাক্ট অর্ডার করার আগে ওই প্রোডাক্টের ছবিগুলো খুব ভালো করে দেখে, তারপর হচ্ছে ওই প্রোডাক্টের ভিডিও, প্রেজেন্টেশন এগুলা কি এবং ওইখানে কেমন অফার হয়েছে, এই অফারগুলো কিন্তু পরে দেখে। আগে প্রোডাক্টটা কেমন, ওই প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন সেটা দেখে। আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, আপনার প্রোডাক্টটা দেখতে পছন্দ মতো হচ্ছে না, তাইলে কি আপনি যত অফার দেন, আপনি কি কিনবেন? একটু চিন্তা করে দেখেন। আপনি কি কিনবেন? যদি আপনি না কেনেন, আপনার কাস্টমার কেন অর্ডার করবে আপনার কাছ থেকে? কেন আপনি আশা করতেছেন আপনার কাস্টমার থেকে অর্ডার? এজন্য শুধুমাত্র একটা অফার তৈরি করে ফেললেই হবে না। ওই অফারটা দেয়ার আগে আপনার যে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের ইমেজগুলো খুব ভালো করে ডিজাইন করবেন, যাতে করে কোনোভাবেই এই প্রোডাক্টগুলো দেখতে খারাপ না লাগে এবং প্রোডাক্টগুলো দেখা মাত্র যেন যে কেউ পছন্দ করতে বাধ্য হয়। এভাবে আপনার প্রোডাক্টের ইমেজগুলো আগে প্রস্তুত করবেন। তারপর ভিডিওগুলো এমনভাবে হচ্ছে উপস্থাপন করবেন, যাতে করে ওই ভিডিও থেকে কাস্টমার এই ফিলটা পায় যে এই প্রোডাক্টের মাধ্যমে তার লাইফে একটা সমস্যার সমাধান হবে এবং তার লাইফে কয়েকটা বেনিফিট সে পাবে, অনেকগুলো ভ্যালু সে পাবে। এই ফিলটা যেন কাস্টমার পায়, এমনভাবে আপনার প্রোডাক্টের যে ভিডিওটা, সেই ভিডিওটা তৈরি করতে হবে। শুধু তাই না, আপনার টাইপোগ্রাফি থেকে শুরু করে ব্র্যান্ডিং, কনসিস্টেন্সি, এই বিষয়গুলো আপনাকে মেইনটেইন করে রাখতে হবে সবসময়। এবং আপনার যে ক্রিয়েটিভগুলো আছে, এই ক্রিয়েটিভগুলো অবশ্যই অনেক হাই কোয়ালিটি ক্রিয়েটিভ হতে হবে। তবেই আপনার যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা কাস্টমারের কাছে ফার্স্ট ইমপ্রেশন একটা তৈরি করতে সক্ষম হবে। অর্থাৎ যে ভিজুয়াল ইমপ্রেশন যে বিষয়টা, সেটা কিন্তু কাজে আসবে। সো আপনি এই জায়গাটাতে ফোকাস দেন, দেন তারপর হচ্ছে আপনি অফারটা ডিজাইন করেন। যদি এখানে আপনার গ্যাপ থাকে, যত ভালোই অফার দেন না কেন, দিন শেষে কিন্তু আসলে সেলস জেনারেট হবে না।